হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, দ্য রেনবো, যে কবিতাটা ক্রিস্টিনা জর্জিনা রসেটির লেখা, তার কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, অ্যাক্টিভিটি 5-এর যে কোশ্চেনগুলো আছে, প্রথম যে কোশ্চেনটা বলছে, দেখো, হোয়াট ইজ প্রিটিয়ার দ্যান বোটস, শিপ অ্যান্ড ক্লাউডস। প্রশ্নটার মানে হলো যে হোয়াট ইজ প্রিটিয়ার, কোনটা বেশি সুন্দরতর, দ্যান বোটস, শিপ অ্যান্ড ক্লাউডস, নৌকা, জাহাজ এবং মেঘগুলোর থেকে। তাহলে নৌকা, জাহাজ এবং মেঘগুলোর থেকে বেশি সুন্দরতর কোন জিনিসটি? তাহলে কবিতা পড়লে আমরা জানতে পারবো যে এ বো অর রেনবো। তাহলে অ্যান্সারটা লিখবে এ বো অর রেনবো। ঠিক আছে, BOW, বো অর রেনবো। রেনবো বানানটা কবিতাতে আছে, দেখে নেবে। তাহলে এ বো অর রেনবো ইজ প্রিটিয়ার দ্যান বোটস, শিপ অ্যান্ড ক্লাউডস, ফুল স্টপ দেবে লাস্টে। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেনটা কমপ্লিট হয়ে গেল, কোশ্চেনের অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনটা কি বলছে, হোয়াট আর দ্য ক্লাউডস কম্পেয়ার্ড টু। হোয়াট আর দ্য ক্লাউডস কম্পেয়ার্ড টু মানে মেঘেদের কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, প্রশ্নটার মানে মেঘেদের কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে কিসের সঙ্গে তুলনা করা হয়, অ্যান্সারটা লিখবে, দেখবে যে ওই নৌকা এবং জাহাজ, এদের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছিল। কবিতাটা পড়লে আমরা জানতে পারবো। তাহলে অ্যান্সারটা এইভাবে গুছিয়ে লিখবে যে দ্য ক্লাউডস কম্পেয়ার্ড টু বোটস অ্যান্ড শিপস। ঠিক আছে, BOATS, বোটস অ্যান্ড শিপস, SHIPS। 2 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। সি এর দাগের কোশ্চেনটা দেখো, বলছে হাউ ডু ইউ থিঙ্ক দ্য রেনবো বিল্ডস এ রোড ফ্রম দ্য আর্থ টু দ্য স্কাই। দেখো, এই কোশ্চেনটা একটু বড় হবে, এর অ্যান্সারটা একটু বড় হবে। বলছে হাউ ডু ইউ থিঙ্ক, তোমার কি মনে হয়, দ্য রেনবো বিল্ডস, রামধনু কিভাবে তৈরি করে, কি তৈরি করে, এ রোড, একটা রাস্তা, ফ্রম দি আর্থ টু দ্য স্কাই, পৃথিবী থেকে আকাশে। তাহলে প্রশ্নটার মানে হলো যে তোমার কি মনে হয় যে রামধনু কিভাবে পৃথিবী থেকে আকাশে রাস্তা তৈরি করে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা এইভাবে লিখবে, একটু গুছিয়ে লিখবে যে দ্য রেনবো, রেনবো বানানটা তোমরা কবিতাতে পেয়ে যাবে, দ্য রেনবো ইজ এ হেভেনলি। ঠিক আছে, রেনবো ইজ এ হেভেনলি, হেভেনলি বানানটা হচ্ছে HEAVENLY, HEAVENLY। ঠিক আছে, এটা হচ্ছে হেভেনলি, হেভেনলি বিউটি। ঠিক আছে, হেভেনলি বিউটি, বিউটি বানান BEAUTY, হেভেনলি বিউটি অফ 7 কালার্স। তাহলে ফার্স্ট সেন্টেন্স কি বললাম, দ্য রেনবো ইজ এ হেভেনলি বিউটি অফ 7 কালার্স। এর মানে হলো রামধনু হলো 7টি রঙের এক, বলতে পারো যে হেভেনলি মানে স্বর্গীয় সৌন্দর্য। ঠিক আছে, বিউটি মানে সৌন্দর্য। তাহলে রামধনু হলো 7টি রঙের এক স্বর্গীয় সৌন্দর্য। ঠিক আছে, তার পরের লাইন লিখবে ফুল স্টপ দিয়ে, হোয়েন, WHEN, হোয়েন এ রেনবো অ্যাপিয়ার্স, হোয়েন এ রেনবো অ্যাপিয়ার্স, APPEARS, অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই। ঠিক আছে, হোয়েন রেনবো অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই, কমা দিয়ে, ইট স্ট্রেচেস ফ্রম দি আর্থ টু দ্য স্কাই, ইট স্ট্রেচেস, স্ট্রেচ বানান হচ্ছে লিখবে STREETCHES, স্ট্রেচেস মানে প্রসারিত করা। ঠিক আছে, বা ছড়িয়ে পড়া। তো কি বললাম, কমা দিয়ে, ইট স্ট্রেচেস ফ্রম
FROM ফ্রম দি আর্থ টু দি স্কাই। ঠিক আছে, আর্থ বানান আমরা সবাই জানি, এখানে আর্থ দেখো প্রশ্নের মধ্যে আর্থ বানানটা দেওয়াই আছে, সুতরাং আমি এটা লিখলাম না। তাহলে সেকেন্ড সেন্টেন্সটা কি হলো? হোয়েন এ রেনবো অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই, কমা ইট স্ট্রেচেস ফ্রম দি আর্থ টু দ্য স্কাই। এটার মানে হলো যে হোয়েন এ রেনবো অ্যাপিয়ার্স, যখন আকাশে রামধনু দেখা যায় বা যখন আকাশে রামধনু উদয় ঘটে বা উদিত হয়, ইট স্ট্রেচেস ফ্রম দ্য আর্থ টু দ্য স্কাই। ইট মানে হচ্ছে বলতে পারো দ্য এ রেনবো বা দ্য রেনবো। ইট স্ট্রেচেস, সেটা ছড়িয়ে পড়ে, কোথায় ছড়িয়ে পড়ে? ফ্রম আর্থ টু দ্য স্কাই, পৃথিবী থেকে আকাশে। ঠিক আছে, আর লাস্ট সেন্টেন্স লিখবে ফুল স্টপ দিয়ে, দাজ, নতুন সেন্টেন্স শুরু হচ্ছে, দাজ, THUS, দাজ ইট বিল্ডস। ঠিক আছে, প্রশ্নই ছিল যে হাউ বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, হাউ দ্য রেনবো বিল্ডস এ রোড ফ্রম দ্য আর্থ টু দ্য স্কাই। তো লিখবে দাজ ইট বিল্ডস এ রোড, ROAD, রোড ফ্রম দি আর্থ টু দ্য স্কাই। ঠিক আছে, ফুল স্টপ। তো সিদ্ধাগের প্রশ্নর কমপ্লিট অ্যান্সারটা আমি আরেকবার বলছি, প্রথম থেকে মিলিয়ে নেবে। দ্য রেইনবো ইজ এ হেভেনলি বিউটি অফ 7 কালার্স, এটা হলো ফার্স্ট সেন্টেন্স, ফুল স্টপ। তারপর দ্বিতীয় সেন্টেন্স শুরু হচ্ছে, হোয়েন এ রেইনবো অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই, কমা ইট স্ট্রেচেস ফ্রম দি আর্থ টু দি স্কাই, ফুল স্টপ। লাস্ট সেন্টেন্স কি বলছে? দাজ ইট বিল্ডস এ রোড ফ্রম দি আর্থ টু দ্য স্কাই। এই লাস্ট সেন্টেন্সটার মানে হলো, দাস মানে এইভাবে ইট বিল্ডস, এটা তৈরি করে, এ রোড, একটা রাস্তা, ফ্রম দি আর্থ টু দ্য স্কাই, আকাশ থেকে, এই পৃথিবী থেকে আকাশে। ঠিক আছে, তাহলে সির দাগের কোশ্চেনটা হয়ে গেল। ডির দাগের কোশ্চেনটা কী বলছে? উইচ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, বলছে কোনটি কবির মত অনুসারে ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্টস মেনশনড ইন দ্য পোয়েম। অবজেক্টস মানে বলতে পারো এখানে যে জিনিস, বলছে কবির মতে কোন জিনিসটি কবিতাতে যতগুলো উল্লেখ করা হচ্ছে তার মধ্যে সবচেয়ে সুন্দর, বা কবির মত অনুসারে কবিতায় বলতে পারো যে উল্লেখিত সমস্ত জিনিসের মধ্যে সবচেয়ে সুন্দর কোনটি। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা এইভাবে লিখবে যে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট। ঠিক আছে, অ্যাকর্ডিং বড় হাতে দেবে ACCORDING, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কমা এ রেইনবো। ঠিক আছে, এ রেইনবো, RAINBOW, রেইনবো ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্টস মেনশনড ইন দ্য পোয়েম। মানে এই লাইনটা পুরোটাই লিখবে, এই যে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, শুধু তারপরে একটু যোগ করবে যে এ রেইনবো, তারপরে ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্টস মেনশনড ইন দ্য পোয়েম দিয়ে লাস্টে ফুল স্টপ। ঠিক আছে, তাহলে 4টে প্রশ্ন অ্যান্সার আমরা করে ফেললাম। বাকি যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলো তোমরা HT করবে। ঠিক আছে, আর এই যেটা বললাম কোশ্চেন অ্যান্সারগুলো অবশ্যই ফেয়ার খাতায় তুলবে, বাংলা মানে সহ। যেখানে বুঝতে পারবে না অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, যে ওয়ার্ড বুঝতে পারবে না জিজ্ঞাসা করবে। আর অ্যাক্টিভিটি 6-এর এ দেখো বলছে রিড দ্য প্যাসেজ। কি বলছে? বলছে স্ট্যান্ডিং অন দ্য সি শোর, সমুদ্রের তীরে দাঁড়িয়ে, দ্য 4 ফ্রেন্ডস ওয়ার ওয়াচিং দ্য নাইট স্কাই, 4জন বন্ধু তারা রাতের আকাশ দেখছিল বা পর্যবেক্ষণ করছিল। ঠিক আছে, তারপর কি বলছে? দে লুকড অ্যাট দ্য স্টার্স ইন ওয়ান্ডার, বলছে তারা মানে ওয়ান্ডার, অবাক হয়ে, বলছে তারা অবাক হয়ে আকাশের তারাদের দিকে তাকিয়েছিল। তারপর কি বলছে? দে ফেল্ট দ্য সুদিং ব্রিজ, দে ফেল্ট দ্য সুদিং মানে বলতে পারো যে মনোরম, ব্রিজ মানে মৃদুমন্দ বাতাস। ঠিক আছে, সুদিং ব্রিজ অ্যান্ড হার্ড দ্য ওয়েভস রোরিং ইন দ্য ডিপ সি। এটার মানে হলো যে দে ফেল্ট, তারা অনুভব করছিল, কী অনুভব করছিল? দ্য সুদিং ব্রিজ, মনোরম বাতাস, অ্যান্ড হার্ড দ্য ওয়েভস রোরিং ইন দ্য ডিপ সি, এবং গভীর সমুদ্রের ঢেউয়ের গর্জন, গভীর সমুদ্রের ঢেউয়ের গর্জনও তারা শুনছিল।
এবারে কি বলছে, পিক আউট দ্য কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবিল। এই প্যাসেজটা থেকে কোন নাউনগুলো গোনা যায় এবং কোন নাউনগুলো গোনা যায় না সেগুলো একটা লিস্ট আকারে লিখবে, ঠিক আছে। তারপরে কি বলছে, অ্যাক্টিভিটি 6 বি বলছে, সার্কেল দ্য কালেকটিভ নাউন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। বলছে নিচের বাক্যগুলিতে কালেকটিভ নাউনগুলি গোল করো আর অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোর নিচে দাগ দাও। তাহলে কোনটা কালেকটিভ নাউন কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন সেটা তোমরা লিখবে। কালেকটিভ নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন হালকা করে আমি বলে দিচ্ছি যে কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিগত বিশেষ্য, ঠিক আছে, একসাথে অনেকগুলো যখন বোঝায় যে ওয়ার্ডের মাধ্যমে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক, ঠিক আছে, দোষ গুণ এই সমস্ত অর্থগুলো বহন করবে, সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তো সেগুলো তোমরা মানে বুঝে করবে, যতগুলো পারবে করবে, না পারলে আমাকে জিজ্ঞাসা করবে, আমার হেল্প নেবে। আর অ্যাক্টিভিটি 6 সি কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন ব্র্যাকেটস। সঠিক ভার্ব ফর্ম বসাতে বলছে, ঠিক আছে। তাহলে বাক্য পড়ে কোনটা কোন টেন্সে সেই টেন্স অনুযায়ী ভার্ব বসাতে হবে। শি ড্যাশ সিঙ্গিং এ সং। বি মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার সবগুলোকে বোঝায়, ঠিক আছে, বি ভার্ব মানে। তারপরে মাই ফাদার ডু ভার্ব বোঝাচ্ছে, ডু মানে ডু, ডাজ, ডিড এই সমস্ত ভার্বগুলো বসে। তাহলে মাই ফাদার ড্যাশ হিজ ওয়ার্ক লাস্ট নাইট, অর্থ বুঝে সেটা লিখতে হবে, ভার্বের ফর্মটা বসাতে হবে। তারপরে কি বলছে, দে ড্যাশ টু দ্য প্লেগ্রাউন্ড, গো ভার্বটার এখানে সঠিক ফর্মটা বসাতে হবে। তারপর কি বলছে, দ্য ফুটবল ম্যাচ ড্যাশ সিন বাই মেনি পিপল, বি ভার্ব বসাতে হবে, ঠিক আছে। তারপরে অ্যাক্টিভিটি 7 এ কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। যে হেল্প বক্সে যে শব্দগুলো দেওয়া আছে, ঠিক আছে, যে শব্দগুলো এখানে দেওয়া আছে এইখান থেকে এই শব্দগুলো বেছে নিয়ে এই শূন্যস্থানগুলোতে পূরণ করতে হবে, ঠিক আছে। প্রথমে কি বলছে, শি হ্যাজ এ ড্যাশ ব্লু স্কার্ট। আচ্ছা, এই মানেগুলো আমি বলে দিচ্ছি। সেল মানে কি, সেল মানে কি বলেছিলাম যে পাড়ি দেওয়া। প্রিটি মানে সুন্দর, ব্রিজ মানে সেতু, আর্থ মানে পৃথিবী, ঠিক আছে। কোনটা কোন জায়গায় বসবে সেটা তোমরা মানে অনুযায়ী লেখার চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে কি, অ্যাক্টিভিটি 7 বি বলছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বলছে অর্থপূর্ণ বাক্য তৈরি করো, মানে বাক্য রচনা, ঠিক আছে। বাক্য রচনা তৈরি করতে বলছে এই শব্দগুলো দিয়ে, যেরকম বিল্ড মানে নির্মাণ করা বা গড়া, তৈরি করা। অ্যাক্রস মানে বরাবর, ঠিক আছে। ব্রিজ মানে সেতু, রোড মানে রাস্তা, ঠিক আছে। অ্যাক্রস মানে বলতে পারো যে এপার থেকে ওপার, সেইভাবে একটা নিজের মানে অনুযায়ী বুঝে লেখার চেষ্টা করবে, ঠিক আছে। আর বাদবাকি অ্যাক্টিভিটিগুলো আমরা এগুলো পরে আলোচনা করব, আপাতত এই পর্যন্তই এই টেক্সটার। তো কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই বলো। তো আজকের ক্লাসে পর্যন্ত, থ্যাংক ইউ।